হ্যালো এভরিওয়ান, অনেকেই পিঠা খেতে চায় কিন্তু সঠিক নিয়মে চালের গুঁড়া সিদ্ধ করতে পারে না বলে তাদের আর পিঠা খাওয়া হয়ে ওঠে না। তাদের জন্যই ভিডিওটি করা। একটা পাত্রে পানি নেবেন এবং পানিটাকে খুব ভালো করে বেশি করে গরম করে নেবেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে আস্তে আস্তে চালের গুঁড়াগুলো পাত্রর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেবেন। আর অবশ্যই চুলার আঁচটা হালকা থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে সিদ্ধ করে নেবেন। এবার এই উপকরণ হালকা কুসুম গরম থাকতে থাকতেই চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়াটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, এই উপকরণটা যেন সফট থাকে। এবার এই আটাটাকে ঢাকনা দিয়ে ঢেকে যতটুকু পরিমাণ পিঠা বানানোর জন্য প্রয়োজন হয় আটা ততটুকু নিয়ে পিঠা বানাবেন। দেখবেন আটাটাও সফট থাকবে, পিঠাও ভালো হবে। আমি এবার বানিয়ে ফেলছি চালের গুঁড়ার রুটি। আটাগুলা ভালো হয়েছে বলে পিঠাটাও কেমন সুন্দর হচ্ছে, গোল গোল। আমি প্রায় 10-12টা পিঠা বানিয়ে নিলাম ফ্যামিলি সবাই মিলে খাবো বলে। এবার পিঠাটাকে সুন্দর করে ভেজে নেব। চালের রুটি কিন্তু হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়। হালকা আঁচে না ভাজলে রুটিটা পুড়ে যেতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।